আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো এইচআর এক্সপার্ট ইন এক্সেল এর 45 ডেটস এর কোর্সের কারিকুলাম নিয়ে। প্রথমে আমি একটু বলে রাখি, আমাদের এই কোর্সটা এতটাই ইফেক্টিভ যে একজন ফ্রেশার যদি এই কোর্সটা করে তাহলে সে আশা করা যায় এইচআর সম্পর্কে খুব ভালো একটা ধারণা পাবে। এবং শুধু তাই না, যারা ডেভেলপ করতে চায় নিজেকে বা একই ডেজিগনেশনে থাকতে চায় না, যারা নিজেকে কেরিয়ার বুস্ট আপ করতে চায়, তাদের জন্য এই কোর্সটা খুব ইফেক্টিভ। তাছাড়া যারা এক্সেল বা পেরোল সম্পর্কে জানতে চায়, এইচআর রিলেটেড যে এক্সেল এর কাজগুলো কি, তাদের জন্য কোর্সটা ইফেক্টিভ। প্রথমে বলে রাখি, আমাদের এই কোর্সে 2টা ক্লাস করার পরে যদি আপনার মনে হয় যে আপনি শিখতে পারছেন না বা আপনার ট্রেনার পছন্দ হচ্ছে না বা আপনার এক্সপেকটেশন যতটা ছিল ফিল আপ হচ্ছে না, এরকম যদি মনে হয়, সেক্ষেত্রে আপনি আমাদের কমপ্লেইন করলে আমরা টাকা রিফান্ড করে দেই। আমরা কি পড়াই এই কোর্সে, এই বিষয় নিয়ে একটু কথা বলবো। প্রথমে এখানে দেখেন 13টা টপিকের উপরে এখানে আমরা আসলে কোর্সটা ডিজাইন করেছি এবং এইচআর এর স্টার্টিং থেকে শুরু করে ম্যান পাওয়ার প্ল্যানিং থেকে শুরু করে একবারই সেপারেশন ম্যানেজমেন্ট পর্যন্ত প্রত্যেকটা ধাপে ধাপে আমরা কথা বলার চেষ্টা করেছি এবং সাথে সাথে বিভিন্ন ধরনের ফর্মুলা, আমরা এখানে ওই রিলেটেড ফর্মুলাগুলো কিভাবে কাজ করে, এবং দেখা যায় যে আমরা অনেক ফর্মুলা জানি বাট কোথায় ইমপ্লিমেন্ট করতে হয় এটা আমরা জানি না। তাই এই কোর্সে একটা কমপ্লিট কোর্স, এই কোর্সে আপনি ফর্মুলা কোথায় ইমপ্লিমেন্ট করবেন, এইচআর রিলেটেড বিষয়গুলো, এবং খুব সহজেই বাংলাদেশ শ্রম আইনের সাথে অ্যালাইন করে। অনেকে ভাবতে পারে যে আমরা এই কোর্সে কি শুধু এক্সেল এর ফর্মুলা শিখাই, না, এই কোর্সে আমরা বাংলাদেশ শ্রম আইনের সাথে অ্যালাইন করে বিভিন্ন ফর্মুলা কিভাবে সহজেই এইচআর এর কাজগুলো উপস্থাপন করা যায় শেখানোর চেষ্টা করা হয়। এবং এখানে দেখা যায় যে আমাদের এই কোর্স করে অনেকেই মার্কেটিং থেকে তারা এইচআর এ বর্তমানে জব করে, ওয়্যার হাউস থেকে, কোয়ালিটি ডিপার্টমেন্ট থেকে তারা বর্তমানে এই কোর্স করার পরে এইচআর সম্পর্কে ভালো একটা ধারণা নিয়ে এইচআর এ জব করে, এরকম আমাদের এক্সাম্পল আছে। যাই হোক, আমি কোর্স নিয়ে কথা বলবো। প্রথমের ক্লাস ম্যান পাওয়ার প্ল্যানিং, বাজেটিং এবং অর্গানোগ্রাম ইন এক্সেল এন্ড ভিজিও। আমরা কিভাবে একটা অর্গানাইজেশনে স্টার্টিং থেকে শুরু করে কিভাবে ম্যান পাওয়ার প্ল্যানিংটা করতে হয় এক্সেল এর মাধ্যমে, এবং বাজেটিংটা কিভাবে করতে হয়, এবং অর্গানোগ্রামটা আমরা ভিজিও এর মাধ্যমে, যে আপনি ওখানে পিকচার এবং এক্সেল ফাইল আপলোড করে দিচ্ছেন, অটোমেটিক অর্গানোগ্রাম তৈরি হয়ে যাচ্ছে। তো এটা একবারই প্র্যাকটিক্যাল শেখানো হয় এবং ওই রিলেটেড যে এখানে যে এক্সেল ফর্মুলা গুলো আছে এগুলো শেখানো হয়। তারপরে এখানে দ্বিতীয় ক্লাস বলবো ম্যানুয়াল ডাটাবেস, একটা ডাটাবেস কিভাবে প্রস্তুত করবেন এবং একটা ডাটাবেস দিয়ে কিভাবে আপনি সফটওয়্যারের মতো বিভিন্ন ধরনের অটোমেটিক অ্যাপয়েন্টমেন্ট লেটার, নমিনি ফর্ম, লেবারলার রিলেটেড যে পার্সোনাল ফাইলের রিকোয়ারমেন্ট গুলো আছে, অথবা আপনি কিছু পার্সোনাল ফাইলের ডকুমেন্ট তৈরি করার প্রয়োজন হয় একজন এমপ্লয়ি জয়েন করার পরে, এই বিষয়গুলো অটোমেটিক সিস্টেমে দেখানো হয় এবং মাইক্রোসফট এক্সিস এর মাধ্যমে আপনি ডাটা এন্ট্রি দিচ্ছেন, অটোমেটিক আইডি কার্ড তৈরি হয়ে যাচ্ছে। তো এই বিষয়গুলো এখানে শেখানোর চেষ্টা করা হয়। এবং তৃতীয় নম্বরে ম্যানুয়াল এবং অটোমেটিক্যালি ক্রিয়েটিং পার্সোনাল ফাইল ডকুমেন্ট, পার্সোনাল ফাইল রিলেটেড ডকুমেন্ট গুলো আপনি ডাটাবেজে এন্ট্রি দিচ্ছেন, অটোমেটিক তৈরি হয়ে যাচ্ছে, তার অ্যাপয়েন্টমেন্ট লেটার তৈরি হয়ে যাচ্ছে, এজ ভেরিফিকেশন, নমিনি ফর্ম, আবেদন ফর্ম, তারপরে যদি বলি তার ব্যাকগ্রাউন্ড ভেরিফিকেশন ফর্ম, এই রিলেটেড যত ধরনের ফর্ম আছে আপনি জাস্ট এন্ট্রি দিচ্ছেন এবং অটোমেটিক তৈরি হয়ে যাচ্ছে, জাস্ট আপনি কন্ট্রোল পি দিয়ে প্রিন্ট করে দিচ্ছেন। তা এইগুলো এক্সেল এর মাধ্যমে কিভাবে খুব সহজেই তৈরি করা যায় দেখানো হয়। এবং 4 নম্বর ক্লাসে আমি যদি বলি এইচআর ড্যাশবোর্ড ইন এক্সেল, এইচআর ড্যাশবোর্ড সম্পর্কে খুব ভালো একটা ধারণা দেওয়া হয়। ড্যাশবোর্ড এইচআর এর টার্মস গুলোতে ব্যবহার হয়ে থাকে, যেমন অর্গানাইজেশনাল ড্যাশবোর্ড হতে পারে, কেপিআই রিলেটেড ড্যাশবোর্ড হতে পারে, বিভিন্ন ধরনের ড্যাশবোর্ড হতে পারে। তাই ড্যাশবোর্ডটা আপনি এক্সেল এর মাধ্যমে কিভাবে খুব সহজেই করবেন সে বিষয়ে দেখানো হয়। যেমন এখানে আপনি একটা ডাটাবেজে এন্ট্রি দিচ্ছেন, দেওয়ার পর অটোমেটিক ড্যাশবোর্ড আপডেট হচ্ছে, তারপরে দেখা যায় যে ড্যাশবোর্ড কোন কোন বিষয়গুলো নিয়ে আপনি ড্যাশবোর্ডে রাখবেন এবং একটা সফটওয়্যারের মাধ্যমে কিভাবে ড্যাশবোর্ড কাজ করে, এই বিষয়গুলো একদম প্র্যাকটিক্যাল এক্সেল এর মাধ্যমে শেখানো হয়। এবং 5ম নম্বর ক্লাসে যদি আমি বলি এইচআর লেটার ম্যানেজমেন্ট ইন এক্সেল, বিভিন্ন ধরনের লেটার এইচআর এ থাকতে পারে, অ্যাপয়েন্টমেন্ট লেটার থাকতে পারে, তারপরে আপনার ইনক্রিমেন্ট লেটার থাকতে পারে, প্রমোশন লেটার থাকতে পারে, তারপর এক্সটেনশন লেটার থাকতে পারে, ডিসিপ্লিনারি অ্যাকশন রিলেটেড যে লেটার গুলো থাকতে পারে, লেফটি লেটার থাকতে পারে, রিজাইন লেটার থাকতে পারে, বিভিন্ন ধরনের লেটার। এই লেটার গুলো এক্সেল এর মাধ্যমে খুব সহজেই কিভাবে প্রস্তুত করবেন এটা দেখানো হয়। তারপরে লেফটি লেটার ম্যানেজমেন্ট, আমরা সাধারণত জানি যে 10 দিনের অধিক কর্মস্থলে অনুপস্থিত যদি কেউ থাকে, সেক্ষেত্রে তাদেরকে লেফটি লেটার দিতে হয়। তো এই পদ্ধতি অনুযায়ী আমরা দেখা যায় যে ডেটে অনেক সময় ঝামেলা হয়, আগে পরে হয়, 10 দিন বা 12 দিন বা মনে থাকে না, এরকম একটা সিস্টেম। এবং ডেট ক্যালকুলেশনের ক্ষেত্রে দেখা যায় যে অনেক ক্ষেত্রে ভুল হয়। তা সেই ক্ষেত্রে
আমরা এমন একটা পদ্ধতি শিখাই যেখানে আপনি এন্ট্রি দিচ্ছেন এবং অটোমেটিক 3টা লেটার একবারই তৈরি হয়ে যাচ্ছে, কন্ট্রোল পি দিয়ে জাস্ট প্রিন্ট দিয়ে আপনি পোস্ট অফিসে পাঠিয়ে দিচ্ছেন। তো এই বিষয়গুলো খুব সহজে বা হাতে কলমে দেখানো হয়। এবং ডিসিপ্লিনারি অ্যাকশন, ডাটাবেস এবং লেটার ম্যানেজমেন্ট। ডিসিপ্লিনারি অ্যাকশনে যে ডাটাবেসটা ম্যানেজমেন্ট করছেন, কাকে সাসপেন্ড করলেন, কাকে ডিসমিস করলেন, এই বিষয়গুলো ডিসিপ্লিনারি অ্যাকশনের মাধ্যমে এক্সেলে একটা ডাটাবেস প্রস্তুত করা হয় এবং হিসাব রাখা হয়, এবং এই লেটারগুলো কখন কিভাবে কোন লেটার কাজ করে, এই বিষয়গুলো এক্সেলের মাধ্যমে খুব সহজেই উপস্থাপন করা হয়। এবং ডাইনামিক অ্যাটেন্ডেন্স, স্যালারি, পে স্লিপ। আমরা এই 8 নম্বর ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট মনে করি, কারণ আপনি একটা অর্গানাইজেশনে জয়েন করলেন, দেখলেন ওখানে আপনি নিজেই এইচআর এর সিনিয়র, আর কেউ নাই, এবং পেরোলের কাজ আপনাকে করতে হচ্ছে। বিশেষ করে যারা কর্পোরেটে জব করে, দেখা যায় ওখানে 50 জন, 40 জন, 70 জন এরকম ম্যান পাওয়ার থাকে। এই ম্যান পাওয়ার নিয়ে আপনি স্যালারি শিটটা করতে গিয়ে ম্যানুয়ালি খুব হ্যাসেল পোহাতে হয় এবং দেখা যায় অনেক ক্ষেত্রে ভুল হয়। তা সেই ক্ষেত্রে আমরা এরকম একটা পদ্ধতি শিখাই। আপনি প্রত্যেক দিন যদি 5 মিনিট করে কাজ করেন, 150 বা 50, 80 এরকম ম্যান পাওয়ার সেট আপ করার পরে এই সিস্টেমটা 5-6 মিনিট কাজ করলে আপনার মাস শেষে স্যালারি শিট অটোমেটিক তৈরি হয়ে যাবে, অটোমেটিক অ্যাটেন্ডেন্স স্টেটমেন্ট তৈরি হয়ে যাবে, অটোমেটিক স্যালারি সামারি শিট তৈরি হয়ে যাবে, পে স্লিপ অটোমেটিক তৈরি হয়ে যাবে। তো এই বিষয়গুলো আমরা খুব সহজেই দেখানোর চেষ্টা করি। তারপর ফাইনাল সেটেলমেন্ট ম্যানেজমেন্ট ইন এক্সেল। ফাইনাল সেটেলমেন্ট আসলে সেপারেশন ম্যানেজমেন্ট বলতে যেটা আমরা বুঝি, আপনার অর্গানাইজেশন থেকে 9 ভাবে এমপ্লয়ি চলে যেতে পারে। কেউ রিজাইন দিচ্ছে, কাউকে ছাঁটাই করা হচ্ছে, কাউকে ডিসচার্জ করা হচ্ছে, কাউকে বরখাস্ত করা হচ্ছে, অপসারণ করা হচ্ছে। এইভাবে 9 ভাবে 7টা ধারাতে 9 ভাবে সেপারেশনের কথা বলা আছে। তাই সেপারেশন গুলো একেবারে কোশ্চেনারির মাধ্যমে কিভাবে এক্সেল ফাইলের মাধ্যমে তাদের যে বেনিফিট গুলো বা সেটেলমেন্ট গুলো কিভাবে করবেন, এটা প্র্যাকটিক্যাল 2টা ক্লাস ধরে এটা দেখানো হয়, 9 নম্বর এবং 10 নম্বর। এবং 10 নম্বর ক্লাসে গিয়ে এইচআর ম্যাট্রিক্স গুলো, এক্সেল রিলেটেড যে ম্যাট্রিক্স গুলো কিভাবে হিসাব করতে হয়, বিভিন্ন ধরনের রিসার্চ এইচআর রিলেটেড এই বিষয়গুলো আপনার এক্সেলের মাধ্যমে উপস্থাপন করা হয়। 11 নম্বর ক্লাসে লিভ ম্যানেজমেন্ট ইন এক্সেল উইথ লেবাল্লা। লেবাল্লা এর সাথে অ্যালাইন করে লিভটা কিভাবে ম্যানেজ করবেন এক্সেল ফাইলের মাধ্যমে এটা দেখানো হয়। এবং বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী দেখা যায় যে ছুটি আছে 11 প্রকারের। এই 11 প্রকার করার ছুটি আপনাকে আগে শেখানো হয়, শেখানোর পরে গিয়ে কিভাবে আপনি এক্সেলের মাধ্যমে এই ছুটিগুলো ম্যানেজ করবেন এটা খুব সহজেই উপস্থাপন করা হয়। 12 নম্বর ক্লাসে ইনসেনটিভ, ইনক্রিমেন্ট, প্রমোশন, বোনাস ম্যানেজমেন্ট ইন এক্সেল। ইনসেনটিভ, একটা অর্গানাইজেশনে ইনসেনটিভ কিভাবে ম্যানেজ করবেন এক্সেল ফাইলের মাধ্যমে এবং যেটা অটোমেটিক হবে। ইনক্রিমেন্টটাও সেম, ইনক্রিমেন্ট কিভাবে ম্যানেজ করবেন। এবং প্রমোশন, বোনাস ম্যানেজমেন্ট, বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী বোনাস কতটুকু দিতে হয়, কে এলিজিবল হবে, বোনাসের সামারিটা কেমন হবে, বোনাসের ইফ ফাংশন দিয়ে কিভাবে খুব ইফেক্টিভ হতে বিভিন্ন ধরনের টার্মস একত্রিত করে বোনাস শিটটা তৈরি করা হবে, এই বিষয়গুলো এক্সেলের মাধ্যমে খুব সহজেই উপস্থাপন করা হয়। এবং ফাইনালি দেখা যায় যে 13 নম্বর ক্লাসে এক্সেল বেসিক ফর্মুলা এন্ড রিপোর্টিং সিস্টেম ইন এইচআর। বেসিক ফর্মুলা, এখানে অনেক ফর্মুলা শেখানো হয় এবং কোন ফর্মুলা যদি বাদ যায় বা এইচআর রিলেটেড যে ইফেক্টিভ ফর্মুলা গুলো এই ক্লাসে আলোচনা করা হয়। সারাদিন এক্সেলের ফর্মুলা শেখানো হয় এমন না, বাংলাদেশ লেভেলের সাথে অ্যালাইন করে এইচআর এর বিভিন্ন বিষয় বা পেরোল রিলেটেড বিষয়গুলো খুব সহজে উপস্থাপন করা হয়। তা আমি বলবো এই কোর্সটা খুবই ইফেক্টিভ একটা কোর্স। যারা ফ্রেশার আছেন, যারা এইচআর এ জব করতে চান, যারা নিজেকে একটু বুস্ট আপ করতে চান, অথবা যারা এই কাজগুলো খুব সহজেই করতে চান, আমি মনে করি এই কোর্সটা করলে আপনার পেরোল রিলেটেডও অনেক ধারণা চলে আসবে। এবং দেখা যায় যে এক্সেলের অনেকগুলো এরকম ফর্মুলা আছে যে সারাদিন ধরে একজন এই কাজ ম্যানুয়ালি করছে, বাট আপনি 5 মিনিটে সেম কাজ করে ফেলতে পারছেন। এই সিলেবাস অনুযায়ী আপনারা যদি স্টাডি করেন তাহলে ভালো কিছু ইনশাল্লাহ হবে। আর একটা বিষয় বলে রাখি, আমাদের এই কোর্স ফি একেবারেই নামমাত্রই কোর্স ফি। বাংলাদেশে দেখবেন কোন অর্গানাইজেশন একটা টপিকের উপরে ক্লাস নেওয়ার পরে তারা দেখা যায় যে আপনার কাছ থেকে 2000 টাকা আপনার কাছ থেকে নিয়ে যাবে, বাট আমাদের এখানে একবারই নামমাত্র একটা ফি। আমরা এটা ফি বলি না, এটা জাস্ট একটা সম্মানই বলি। এবং আমাদের এখানে এই কোর্স শেষে আপনার সার্টিফিকেটের ব্যবস্থা আছে, আপনার স্কিল যাচাই করে সার্টিফিকেট নিতে হবে। আমরা ওই সার্টিফিকেটের বিজনেস করি না, আমরা এখানে স্কিল সেল করি। সুতরাং কোর্স শেষে আপনাকে পরীক্ষা দিতে হবে, পরীক্ষায় ন্যূনতম পাস মার্ক না পেলে আপনি সার্টিফিকেট পাবেন না। সার্টিফিকেটের ক্ষেত্রে অবশ্যই আমাদের বারকোড স্ক্যান হবে, বারকোড থাকবে, স্ক্যান করলে আমাদের ওয়েবসাইট থেকে ভেরিফাই করে নেওয়া যাবে। ভালো থাকবেন, থ্যাংক ইউ সবাইকে, আসসালামু আলাইকুম।